মিয়ানমার উপকূলে 5.3 মাত্রার ভূমিকম্প। শুল্ক আরোপের হুমকি দিয়ে 8 যুদ্ধের 5টি থামিয়েছি বললেন ট্রাম্প। যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলি হামলা, নিহত 24। যুদ্ধবিরতি ভঙ্গ করে দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা। আমন্ত্রণ সার্চ টিভির এখনকার সংবাদের সাথে আছি আমি রিমা আক্তার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মিয়ানমার উপকূলে 5.3 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। মিয়ানমারের পাশাপাশি ভূকম্পটির প্রভাব অনুভূত হয়েছে প্রতিবেশী থাইল্যান্ডও। বাংলাদেশ সময় সকাল 10:39 আঘাত হানে এই ভূকম্পন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ভূকম্পটির উৎপত্তি স্থল ছিল মিয়ানমারের দাওয়াই শহর থেকে 267 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে আন্দামান সাগরে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। তাৎক্ষণিকভাবে ভূকম্পটিতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে গত শুক্রবার বাংলাদেশে আঘাত হানে 5.7 মাত্রার এক ভূমিকম্প। এতে অন্তত 10 জন প্রাণ হারান। এই ঘটনার পরদিন শনিবার আরও 3বার মৃদু ভূকম্প অনুভূত হয়েছে বাংলাদেশে। ভারতের ভূকম্প বিদ্যা সংস্থা জানিয়েছে বাংলাদেশের মতো শনিবার মিয়ানমারেও অন্তত 3টি ভূকম্প হয়েছে। বাংলাদেশ সময় সকাল 6:41 ও 7:19 আঘাত হানে এসব ভূকম্পন। রিক্টার স্কেলে এগুলোর মাত্রা ছিল যথাক্রমে 3.5 ও 3.7। এরপর রাত 11:01 মিয়ানমারে অনুভূত হয় 3.4 মাত্রার আরও একটি ভূকম্প। তবে এসব কম্পনে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি 8টি যুদ্ধের 5টি থামিয়েছেন শুল্ক আরোপের হুমকি দিয়ে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশ থেকে শুল্কের মাধ্যমে ট্রিলিয়ন ডলার আয় করেছে, যা তার কথায় মার্কিন অর্থনীতির জন্য লাভজনক হয়েছে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমি 5টি যুদ্ধ সরাসরি শুল্কের হুমকি দেখিয়ে থামিয়েছি। তিনি লেখেন, আমরা বাইরের দেশ থেকে শুল্ক ও বিনিয়োগের মাধ্যমে ট্রিলিয়ন ডলার নিচ্ছি। আমি 8টি যুদ্ধের মধ্যে 5টি সরাসরি থামিয়েছি শুল্কের হুমকি দেখিয়ে, যদি তারা লড়াই থামাতে না চায় অথবা শুরু করে। এছাড়া পূর্বসূরি জো বাইডেনকে নিশানা করে ট্রাম্প দাবি করেছেন, এখন প্রায় কোনো মুদ্রাস্ফীতি নেই, যা তার কথায় স্লিপি জো বাইডেন এর পুঁজিবাজার মাত্র 9 মাসে 48 বার সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। লিও কোর্চ এবং ওইসব দেশ যারা বছরের পর বছর নিজেদের শুল্ক ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করেছে, আর তারা আর আমাদের দেশকে ধ্বংস করতে পারবে না। তিনি বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্র সবচেয়ে ধনী, শক্তিশালী ও সম্মানিত অবস্থায় রয়েছে। তার কথায় এর পেছনের মূল কারণগুলো হলো নভেম্বর 5, 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ও শুল্ক। গাজা ইসরায়েলের বিমান হামলায় অন্তত 24 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে শিশু রয়েছে। আহত হয়েছেন আরও 87 জন। এ ঘটনায় 6 সপ্তাহ আগে বাস্তবায়িত যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথম আঘাতটি গাজা সিটির উত্তরাংশের একটি গাড়িতে হয়। এরপর মধ্যাঞ্চলীয় দেইর এল বালাহ এবং নুজেইরাত শরণার্থী শিবিরে আরও হামলা চালানো হয়। গাজা সিটির রেমাল এলাকায় ড্রোন হামলায় অন্তত 11 জন নিহত ও 20 জন আহত হয়েছে, জানিয়েছেন আল শিফা হাসপাতালের পরিচালক রামি মান্না। দেইর এল বালাহতে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন, তাদের মধ্যে একজন নারী রয়েছেন। প্রত্যক্ষদর্শী খালিল আবু হাতাব বলেন, হামলায় ভীষণ বিস্ফোরণ ঘটে। তিনি জানান, ধোঁয়া পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। প্রতিবেশীর বাড়ির উপর তলা উড়ে যায়। নুসেইরাতেই একটি আবাসিক ভবন হামলার কবলে পড়ে। প্রত্যক্ষদর্শী আনাস আল সালোল জানান, হঠাৎ আমার প্রতিবেশীর বাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। আমরা হতাহতের হাসপাতালে নিয়ে যাই। রাস্তার সবাই ধ্বংসাবশেষে ঢাকা পড়েছিল। গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, 10 অক্টোবরের পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বাস্তবায়িত যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল অন্তত 497 বার ভঙ্গ করেছে। হামলায় এ পর্যন্ত 342 জন নাগরিক নিহত হয়েছেন। শিশু, নারী ও বৃদ্ধের সংখ্যাই বেশি।
অফিসের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা যুদ্ধবিরতি চুক্তির ধারাবাহিক ও পরিকল্পিত লঙ্ঘন আমরা সর্বোচ্চ কঠোরতায় নিন্দা জানাই। শনিবারের হামলায় 24 জন নিহত ও 87 জন আহত হয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, হামলাগুলি একটি হামাস যোদ্ধার দ্বারা ইসরায়েলি সেনাদের ওপর আক্রমণের প্রতিশোধে চালানো হয়েছে। এ ঘটনায় 5 জন হামাস যোদ্ধাকে হত্যা করা হয়েছে। হামাস অভিযোগ করেছে, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে নানা অজুহাত দেখিয়ে এবং মধ্যস্থতাকারী দেশগুলো যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের কাছে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। হামাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইজ্জাত আল রিশেক বলেছেন, ইসরায়েল চুক্তি এড়িয়ে গিয়ে ধ্বংসযুদ্ধের পথে ফিরে যেতে চাইছে, অথচ প্রতিদিনই এটি চুক্তি লঙ্ঘন করছে। এদিকে পশ্চিম তীরেও ইসরায়েলি সেনা ও বসতির সহিংসতা বেড়েছে। সেখানকার দক্ষিণ হেব্রন পাহাড়ে ফিলিস্তিনি কৃষকদের ওপর ইসরায়েলি বসতি গ্রাহকরা হামলা চালিয়েছে। আল আরাবিয়া প্রতিবেদনের কিছু তথ্যকে হামাস নেতা কল্পিত বলে খারিজ করেছেন। জাতিসংঘের উচ্চ কমিশনারের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, অক্টোবর মাসে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি গ্রাহকরা 260 বার হামলা চালিয়েছে। এটি 2006 সালের পর সর্বাধিক। থামিন আল খিতান বলেন, নাগরিকদের জোরপূর্বক হস্তান্তর, সম্পত্তি দখল ও বসতি সম্প্রসারণের এই ধারা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের শামিল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 2024 সালের শেষের দিক থেকে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সকালে নতুন করে ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, নাবাতি জেলার আইন আল সামাহিয়া এলাকায় জাওতার এল চরকিয়ে সড়ক ধরে চলাচলকারী একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন দুটি আঘাত করে। এনএনএ জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো দক্ষিণ লেবাননের কাফর রুম্মান সমভূমির পূর্ব প্রান্তে আল মাহমুদিয়া, আল আইসিয়া এবং আল জারমাকের মধ্যবর্তী একটি এলাকা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, দক্ষিণ লেবাননে দুটি হিজবুল্লাহ সামরিক ঘাঁটি এবং বেশ কয়েকটি লঞ্চারকে লক্ষ্য করে হামলাগুলো করা হয়েছে। দক্ষিণ লেবাননে কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা বাড়ছে। ইসরায়েলি বাহিনী লেবাননের ভূখণ্ডের অভ্যন্তরে প্রায় প্রতিদিনই বিমান হামলা জোরদার করছে। শুক্রবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2024 সালের 27 নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি গুলিতে 331 জন নিহত এবং 445 জন আহত হয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন 10,000-এরও বেশি বার ইসরায়েলি যুদ্ধবিরতি লঙ্ঘনের কথা জানিয়েছে।